লক্ষ টাকার ইফতার দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে 30 দিনে 90 লক্ষ টাকা তারা খরচ করছেন। এত টাকা তারা পায় কোথায়? আমি ছাত্র শিবিরের একজন নগণ্য কর্মী হিসেবে, এখন তো নেই, ছাত্র থাকা অবস্থায় ছাত্র শিবির করার সৌভাগ্য আমার হয়েছে। আমি ছাত্র শিবিরের একজন সদস্য ছিলাম। ছাত্র শিবিরের সদস্য আছে, তাহলে তো কোশ্চেন আপনাকে করেছি, ভালোই হয়েছে। আমি 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 ছাত্র অবস্থায় ছাত্র শিবিরের সদস্য ছিলাম। সর্বশেষ ঢাকা কলেজ শাখায় আমি কাজ করেছি। আমি ছাত্র দলের যেই নেতা প্রশ্ন তুলেছেন যে ছাত্র শিবির এত টাকা পায় কোথায়, আমি ভাইকে পরিষ্কার করে বলি, আপনি যদি একটি সংগঠনের নেতা হয়ে থাকেন, আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবিধান পড়ুন, তাদের গঠনতন্ত্র পড়ুন। তাদের সংবিধান গঠনতন্ত্র বইয়ে পরিষ্কার লেখা রয়েছে ছাত্র শিবিরের আয়ের উৎস কি, বাইতুল মালের উৎস কি, সেখানে পরিষ্কার লেখা আছে এই সংগঠনের সকল জনশক্তি, সমর্থক, কর্মী, সাথী, সদস্য, এদের প্রত্যেকের মাসিক বাইতুল মাল, অর্থাৎ প্রতি মাসে তারা নির্দিষ্ট পরিমাণ একটা চাঁদা দিয়ে থাকে। এই টাকা এবং ছাত্র শিবিরের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সুধী রয়েছেন, যারা ছাত্র শিবির সংগঠনকে ভালোবাসেন, তাদের মাসিক চাঁদা বা মাসিক যারা প্রতিনিয়ত এক একজন এক একটি আকারে নির্দিষ্ট হারে টাকা এই সংগঠনকে যারা ভালোবাসেন তারা চাঁদা দিয়ে থাকেন, টাকা দিয়ে থাকেন। এটা জোর করে নয়, টাকা দিয়ে থাকে। ছাত্র শিবিরের টাকা কোথেকে আসে আমি বলে শেষ করছি। প্রথম নম্বর, ছাত্র শিবিরের সমস্ত জনশক্তিদের মাসিক দান অর্থাৎ ইয়ানত। 2 নম্বর, সুধী বা শুভাকাঙ্ক্ষীদের দান। এবং 3 নম্বর, ছাত্র শিবিরের প্রকাশনীয় মুনাফা, অর্থাৎ এই সংগঠন থেকে ছাত্র সংসদ, কিশোর কণ্ঠ সহ যে প্রকাশনা বের করা হয়, এগুলো বিক্রি করে যে মুনাফা আসে, এগুলোই হলো ছাত্র শিবির সংগঠন পরিচালনার আয়ের উৎস বা বাইতুল মালের উৎস। আমি পরিষ্কার করে বলি, যেই নেতা বলেছেন শিবির এত টাকা কোথায় পায়, আমি বলি ভাই, ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না, তারা নিশাদ্রব্য পান করে না, তাদের গার্লফ্রেন্ড নেই, পার্কে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে তাদের টাকা খরচ করতে হয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র শিবির যারা রয়েছেন, শিবিরের যারা কর্মী রয়েছেন, একজন ছাত্র শিবিরকে বের করতে পারবেন না যারা বেরি খায়, সিগারেট খায়, নিশাদ্রব্য পান করে। শিবিরের একটা ছাত্রকে বার করতে পারবেন না যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে পার্কে ঘুরে রেস্টুরেন্টের সময় কাটায়। তাহলে ছাত্র শিবিরের ভাইদেরকে সিগারেট, নিশাদ্রব্য পান করে টাকা ফুরাইতে হয় না, আবার রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে টাকা খরচ করতে হয় না। সুতরাং নিজেদের বাবা মা পরিবার যে টাকা দেয়, এই টাকার নির্দিষ্ট একটা অংশ তারা সংগঠনকে দেয়, সেই টাকা দিয়ে সংগঠন চলে। আমি ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির ইফতার করছেন, ইফতার বিতরণ করছেন, তারা রাস্তাঘাটে গিয়ে দোকানদারদের কাছে চাঁদাবাজি করেন নাই, তারা সিএনজি স্ট্যান্ড দখল করেন নাই, ব্যবসায়িকদের ঘাড়ে ছুরি ঠেকিয়ে চাঁদাবাজি করে ইফতার করছেন না ভাই। ইফতার করানো রসুলের সুন্নাহ। আপনাদের তো আরো উচিত ছিল নিজেরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আপনারাও ইফতার করাবেন, এটা তো ভালো কাজ, আপনি যদি মুসলিম বলে দাবি করেন। আর ইসলামী ছাত্র শিবির ইফতার প্রোগ্রাম চালাচ্ছে, আপনি সেটার প্রতিবাদ করতে গিয়ে আপনি বলেন এত টাকা কোথায় পায়। সুতরাং টাকা কোথায় পায়, আমি বলবো ছাত্র শিবিরের সংবিধান পড়েন, গঠনতন্ত্র পড়েন, আপনাদের উত্তর পেয়ে যাবেন।